हरे कृष्ण जय निताई हरि बोल जय निताई। এই গানগুলো আবার শেষে আপনারা শুনতে পাবেন। এবার আরম্ভ করছি আপনাদের সামনে ভগবানের গুণকীর্তন। আচ্ছা, যে বিষয়টা হয়েছিল ভক্তকবি জয়দেবের কথা, ওই জয়দেবের কথাগুলো হবে না, অন্য কিছু হবে বলুন? ওটাই হোক নাকি? কোথায় পৌঁছে গেল জয়দেব? কেন্দ্রবিল্ল গ্রাম ছেড়ে পিতামাতার কাছ থেকে গভীর অন্ধকারে অজয় নদীর পথ ধরে চলেছে অজানা পথে। তার একটা মাত্র উদ্দেশ্য, সে ভগবানকে পেতে চায়। ভগবান কোথায় আছে? পিতার মুখে শুনেছেন ভগবান থাকেন কোথায়। ভগবান কোথায় থাকেন? কোন কোথায়? হরি কোথায়, কৃষ্ণ কোথায়। এখানে যে কৃষ্ণ কথা করছে, এখানে কিন্তু ভগবান এসছে। আর আমরা যে কথাগুলো বলছি, এ তো ভগবান আমাদের বদল থেকে বলাচ্ছে বলেই আমরা বলছি। আমরা সকলে অবলা। উনি বলান বলে বলি, উনি চলান বলে চলি, উনি হাসালে হাসি, উনি কাঁদালেই কাঁদি। বলে ফুটি দয়া ছড়াও বলে ছড়ি, তুমি ফোটাও বলে ফুটি দয়া ঝরাও বলে ঝরি, তুমি হাসাও বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়া, কাঁদাও বলে কাঁদি, ফোটাও বলে ফুটি দয়া ঝরাও বলে ঝরি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়া ঝরাও বলে ঝরি। হরে কৃষ্ণ জয় নিতাই। জয়দেব রাতের অন্ধকারে অজয় নদীর পথ ধরে যেতে যেতে প্রভাত হয়ে গেল। প্রভাবকালে ব্রহ্ম মুহূর্তে যোগী ঋষি মুনিগণ গঙ্গায় অবগাহন করেন। আজকে একজন ঋষি ঠাকুরও চলেছে গঙ্গায় অবগাহন করার জন্যে, সেই অজয় নদীর জলে অবগাহন করার জন্যে। এবারে জলে নেমে মন্ত্র উচ্চারণ করছে। আর জয়দেব মনে মনে চিন্তা করল, ওই ঋষি ঠাকুর কি বলেন, কি করেন, আমি একটু অনুসরণ করব। তাই জয়দেব দাঁড়িয়ে পড়ল। আর ওদিকে আমার ঋষি শান্ত ঠাকুর, শান্ত ঋষি কি বলছে? প্রথমে ভগবানের নাম নিচ্ছে, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো মাধব মাধব বাচি, মাধব মাধব বাচি, নমো মাধব মাধব হৃদি হৃদি, সরন্তে সাধব নিত্যম সর্বকাল
দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে করমণি নিবাসে নির্মলে মম মতিরাসা তব পদকমলে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে গঙ্গে মহাগঙ্গে সুরেশ্বরী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে যজ্ঞমুনি চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধুকাবেরী জলস্মি সন্নিধান কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস বিস্তরাণি চ এতানি তীর্থানি অসীমিকানি ভবন্তি। অবগাহন করে ঋষি ঠাকুর যখন কোলে উঠলেন, জয়দেব পদ ঘিরে রেখেছে। এ কি বালক, তুমি আমার পদ ঘিরে রেখেছ কেন? আমি ঠাকুর মন্দিরে যাব, তুমি আমার পদ ছেড়ে দাও। তুমি কে? তোমার নাম কি? গুরুদেব, আমার নাম জয়কে। বাহ, খুব সুন্দর নাম তোমার। তো বালক, তুমি এইভাবে আমাকে পদ ঘিরে রেখেছ কেন? গুরুদেব, আপনি গঙ্গার জলে নেমে যে মন্ত্রগুলো বলেছিলেন, সেই মন্ত্রগুলো বললে কি হবে? ওই মন্ত্রগুলো বললে কি লাভ হবে একটু বলুন। বলে, জানো বাবা, ভগবানের নাম দিলে ভগবানের কৃপা পাওয়া যাবে। আচ্ছা, আমি যে মন্ত্রগুলো বলেছিলাম তুমি বলতে পারবে? তুমি শুনেছো তো? শুনেছি। যারা শোনে তারা বলতে পারে, যারা মনোযোগ সহকারে শোনে না তারা বলতে পারে। তো জয়দেব তো একবার শুনেছে না, একবার শোনায় একেবারে হৃদয়ঙ্গম করেছে। বলো দেখি আমি কি বলেছিলাম? যাহা যাহা বলেছিলেন এক এক করে সব কথা বললেন। তারপরেও জয়দেব বললেন, হে গুরুদেব, আপনি বলেছিলেন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো মাধব মাধব মাছি মাধব মাধব রি সর্বতে সাধব নিত্যাঙ্গে সর্বকার্যে সুমাধব মাধব 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 মাছি, যেন আমি বদনে সর্বদাই মাধবের নামে নিতে পারি। মাধব মাধব রি
আমি যেন মাধবকে আমার হৃদি মন্দিরে স্থান করতে পারি, মাধবে যেন আমার হৃদয় মন্দিরে সর্বক্ষণ থাকেন, আরে সর্বদাই স্মরণে যেন আমি মাধবের নাম গাইতে পারি। গুরুদেব আপনি আশীর্বাদ করুন, আমি যেন ভগবানকে পেতে পারি, যেন ভগবানকে আমি পেতে পারি। ধন্য ধন্য জয়দেব, তোমার যে প্রেম, তোমার যে ভক্তি, তোমার যে বিশ্বাস, তুমি ভগবানকে পাবেই পাবে। চলে গেলেন ঋষি ঠাকুর, আর এদিকে আমার জয়দেব কি করছে? নামিল নামিল জলে, নামিল জলে জয়দেব, নামিল জলে, নামিল জলে জয়দেব, নামিল জলে, নামিল জলে। রাধা মাধব হে রাধা মাধব, কৃপা করো, কৃপা করো বলে একবারে কৃপা করো হে রাধা মাধব, একবারে কৃপা করো হে রাধা মাধব। রাধা বলতে বলতে জয়দেব অজয় নদীর জলে নামছে। এদিকে মহাজন বললেন শুধু নামলো না, ভাসলো, ডুবলো। শুধু অজয় নদীর জলে নয়, নয়নের জলে ভেসে গেল তার পক্ষ, নয়নের জলে ডুবে গেল তার নয়নের কপোল। এদিকে অজয় নদীর জলে এক হাঁটু, এক কোমর, এক বুক, এক গলা জলে নেমে শুধু সাধনা করছে, হে ভগবান, হে মাধব, তুমি আমাকে দেখা দেবে। তুমি যদি আমাকে দেখা দাও তবে এই অজয় নদীর জল থেকে আমি কুলে উঠবো। আর যদি তোমার দেখা না পাই, আমার এই দেহটা বিসর্জন দেব এই নদীর জলে। জয়দেব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলে এক গলা জলে নেমে গেছে। আর ওদিকে জয়দেবের এক বাল্য বন্ধু ছিল, নাম পরাশর। জয়দেবের বাড়িতে গিয়ে খোঁজ পায়নি, মেসোবাবুর মুখে সব কথা শুনে জয়দেবের খোঁজে এসেছিলেন। হঠাৎ দেখতে পেলেন একজন মানুষ এক গলা জলে নেমে গেছে। না, আমার বিশ্বাস হচ্ছে না। যারা অবগাহন করে, যারা গঙ্গা স্নান করে, তারা এতটা জলে নামতে পারে না। এই অজয় নদীর জলে হয়তো আত্মহত্যা করার জন্য ছুটে গেলেন পরাশর। পরাশর দেখতে পেলেন কি, আমি যার খুঁজে এসেছিলাম সে যে আমার বাল্য বন্ধু জয়দেব। জয়দেব
বন্ধু তুমি এতটা জলে নেমে গেছো না, এটা হতে পারে না। এতটা জলে নামলে হয়তো তুমি তুমি ভেসে যাবে, অতল জলে তলিয়ে যাবে। কুলে উঠে এসো। আমি যে প্রতিজ্ঞা করেছি পরাশর, হয় রাধা মাধবকে পাবো, না হলে আমার দেহটা বিসর্জন দেব। যদি পারো তুমি দাঁড়াও। এবার জয়দেব ভগবানের নাম গাইতে গাইতে অজয় নদীর জলে ডুবে গেল। আর এদিকে আমার অন্তর্যামী ভগবান বৈকুণ্ঠ থেকে জানতে পারল ওদিকে অনন্ত সজ্জায় সাহিত্য লক্ষ্মী ছিলেন, তার পদসেবায় রত। ভগবানের নারায়ণের আসন পড়ে উঠল। লক্ষ্মী বললেন, প্রভু আচম্বিতে কেন আসন তুলছে? লক্ষ্মী, আমার একজন একনিষ্ঠ ভক্ত আমাকে স্মরণ করেছে, প্রতিজ্ঞা করেছে আমাকে যদি পায় ভালো, তা না হলে এটা হতে পারে না। তোমার ভক্ত যদি তোমার নাম গাইতে গাইতে প্রাণ বিসর্জন দেয়, তবে তো তোমার নামে কলঙ্ক হবে। হে ভগবান, হে নারায়ণ, তুমি তোমার ভক্তকে ভক্তের জন্যে ভাসি তোমারই করুণা, তোমারই করুণা। ভক্তের জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। যুগে যুগে তুমি ভক্তের কানা, যুগে যুগে তুমি ভক্তের কানা, তবে কেন ভক্তে দিলে গো মায়া যায়? যুগে যুগে তুমি ভক্তের কানা, তবে কেন ভক্তি দিলে গো মায়া যায়? দয়াময় তুমি দয়া করো তারে, দয়াময় তুমি দয়া করো তারে, আর দিও না যাতনা। তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। ভক্তের জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। ভগবান নারায়ণ বৈকুণ্ঠ থেকে অজয় নদীর জলে পাথরের রাধা মাধবের বিগ্রহ ছুঁড়ে দিলে, আর সেই পাথরের রাধা মাধবের বিগ্রহ ভাসতে ভাসতে চলছে। এগো পাথর কি জলে ভাসে? ভগবানের কৃপা হলে পাথর জলে ভেসে ওঠে, আর ভগবানের কৃপা হলে সোনার জলে ডুবে যায়। এ তো ভগবানের কৃপা। তার প্রমাণ হচ্ছেন ত্রেতা যুগে
যখন সীতাকে উদ্ধার করার জন্য আমার রামচন্দ্র কপিদের সাহায্য নিয়ে সাগর বন্ধন করেছিলেন, বড় বড় পাথরের গোলাগুলো নিয়ে রাম নাম লিখে জলে ভাসিয়ে দিলেন, পাথর জলে ভাসল। এ তো হরি নামের গুণে আর রাম নামের গুণে। সেই জন্য মহাজন কি বললেন, বলি হরি নামের তুল্য ধন কি জগতে আছে, রাম নামের তুল্য ধন কি জগতে আছে। হরি নামের তুল্য ধন কি জগতে আছে, রাম নামের তুল্য ধন কি জগতে আছে। হরি নামের গুণে, নামের গুণে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। নামের গুণে, রাম নামের গুণে, হরি নামের গুণে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরি নামের তুল্য ধন কি জগতে আছে, হরি নামের তুল্য ধন কি জগতে আছে। দেখো ও দেখো ভগত সুধন্মা তারে কেমন দেখো, দেখো ভক্ত সুধন্মা তারে কেমন দেখো না। তপ্ত কইলে বসে পড়ে হরির সাধনা। দেখো ভক্ত সুধন্মা তারে কেমন দেখো না, তপ্ত কইলে বসে করে হরির সাধনা। নামের গুণে পাথর ভাসে খোলা জলে ডুবেছে, নামের গুণে পাথর ভাসে খোলা জলে ডুবেছে। হরি নামে তুল্য ধন কি জগতে আছে, হরি নামে তুল্য ধন কি জগতে আছে, হরি নাম তুল্য ধন কি জগতে আছে। নমস্কার। কালীপদ বাবুর গানে মুগ্ধ হয়ে আমার দিদি বলতে আমার জেঠু মেয়ে, বড় মেয়ে মুক্তা পাত্র, উনি 50 টাকা, আর আরেকজন দিদি স্বর্ণলতা সামন্ত, তিনিও 50 টাকা। তার সঙ্গে আমার দাদু ঈশ্বর সৃষ্টিধর পালের স্মৃতির উদ্দেশ্যে আমার ঠাকুমা দিচ্ছে 40 টাকা গোকুল চাঁদের বাজনায় মুগ্ধ হয়ে। শ্রীগুরুনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গোকুল চাঁদ হচ্ছে আমার পুত্রা, কিন্তু পুত্রা নয়, আমার একজন ছেলে, আমার দুজন ছেলে, তার সঙ্গে আমার একজন ছেলে। জয় নিতাই হরিপদ বাবু যে কথাগুলো বললেন আপনাদের শোনার মতো, বোঝার মতো। নিজের ছেলেকে শুধু নিজের ছেলে ভাবলে চলবে না, অপরের ছেলেকে যে নিজের ছেলে বলে ভাবে সেই তো মহান। সেই জন্য চাণক্য পণ্ডিত কি বললেন, মাতৃবদ পরদারেষু পরদ্রব্যেষু অষ্টবদ আত্মাবদ সর্বভূতেষু যপস্বতি সপন্বিত। নিজের ছেলেটা ছেলে, অপরের ছেলে ছেলে নয়। দেখুন, নিজের ছেলে যদি বিদেশে থাকে, নিজের ছেলে যদি আমাকে মা বলে ডাকে, আমার ভাইয়ের ছেলেটা যদি আমাকে কাকু বলে ডাকে, আমাকে কাকিমা বলে ডাকে, সে তো আমার সন্তান তুল্য। যদি তার ডাকে একবারও সাড়া না দিই, মানুষ বলে গণ্য হয় না। মনুষ্য সকলে নয় দেখি এক রূপ, কেহ বা ঘুটের ছাই, কেহ রসকুল। মানুষ সকলে হতে পারে না। যত ক্রোধ, যত হিংসা, যত প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, চোখের জলে সব কিছু ধুয়ে যায়। মান, অভিমান, গর্ব, অহংকার, এগুলো পতনের মূল। ভগবানের কাছে কামনা করব যেন মনের মধ্যে অহংকারকে স্থান দেবেন না। অহংকার হলেন পতনের মূল। যে যত অহংকার করেছে তার পতন ঘটেছে, তার প্রমাণ দুর্জল হন। রাবণ, জয় নিতাই, কংস রাজা, এরা গর্ব অহংকার করেছিল, তাদের পতন হয়ে গেছে। সাবধান, হুঁশিয়ার, কেউ অহংকার করবেন না।
কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ষড় রিপুকে বশীভূত করুন, ভক্তি পথে আসুন। ভক্তি না হলে ভগবানকে কোনো মতে পাওয়া যায় না। গীতাতে বললেন নৈনাং ছিন্দতি সস্থানি নৈনাং দহতি পাবক ন চৈন প্রময়াম পাবন সরস্বতী মারি। অস্ত্রের দ্বারা ভগবানকে ছেদন করা যাবে না, জলে নষ্ট করা যাবে না, আগুনে পোড়ানো যাবে না, বাতাসে উড়ানো যাবে না, রৌদ্রে শুকানো যাবে না। একমাত্র ভগবানকে পেতে গেলে ভক্তির প্রয়োজন। ভক্তিতে বেঁধেছিল কে? মা যশোমতী। ভক্তিতে বেঁধেছিল কে? বিল্লমঙ্গল, শুভঙ্করা, রামী চণ্ডীদাস বেঁধেছিলেন ভক্ত কবি জয়। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। যারা আমাকে পুরস্কার দিলেন, পুরস্কার নয় আশীর্বাদ করলেন, আমি তাদের হয়ে ভগবানের কাছে কামনা করব ভগবান যেন তাদেরকে ভক্তি দেয়। যে বস্তু বাজারে কেনা যায় না সেই ভক্তি সাধু সঙ্গের দ্বারা পাওয়া যায়। হরে কৃষ্ণ। সেই ভক্তিটা যেন ভগবান তাদের পরিশোধ করেন। দুর্লভ বস্তু প্রেম ভক্তি। জয় নিতাই। আমি বেশি কথা বলবো না, যে বিষয়টা হচ্ছে আপনারা মনোযোগ সহকারে শুনবেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। তবে আমার গান নয়, আমার কথা নয়, এ তো মহাজনের কথা। ঘটনাগুলো মহাজন লিখেছে, ঘটনাগুলো মহাজন আমাদেরকে বলার জন্য, বিস্তারিতভাবে পরিবেশন করার জন্য আমাদেরকে এই ভূমণ্ডলে পাঠিয়েছে। তা না হলে আমাদের কি শক্তি আছে আপনাদের সামনে দাঁড়িয়ে হরি কথা বলবো, ভগবানের কিঞ্চিত কথা আপনাদের কাছে পরিবেশন করব? সে তো ভগবানের কৃপা না। বলে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ভগবান কৃষ্ণের ইচ্ছা না হইলে বাঞ্ছা নাই। আবার ভগবান বললেন শুধু আমার কৃপা পেলে চলবে না, শুধু আমাকে ডাকলে কিন্তু আমি সাড়া দিতে পারি, নাও দিতে পারি। যারা আমার ভক্তের পদ অনুসরণ করেছেন আমি তাদেরকে কৃপা করব, গ্যারান্টি দিলাম। जो मैं भक्ता जना पार्थ न मैं भक्ताश्चते जना मद भक्त भक्तांते जो मैं भक्त তোমার মতা। অর্থাৎ আমাকে স্মরণ করলে, আমাকে পূজা করলে, আমাকে ভক্তি দিলে পেতে পারে, আবার নাও দিতে। কিন্তু আমার ভক্তের চরণ যারা ধরেছে সে তো আমাকে পাবে, কোনো ভুল নাই। তার প্রমাণ হলো জয় তাই। তার প্রমাণ একটু বলে দিই, আপনারা শুনুন। গজেন্দ্র মুখ সময় কি বলেছেন? জয় গুরু জয় গুরু জয় গুরু মঙ্গল গুরু গুরু মঙ্গল গজেন্দ্র স্বামী করে কৃপা বিতরণ আয়ামের প্রতি কৃপা বিতরণ পুতলা সহারে করেন কৃপা বিতরণ কৃপা বিতরণ আপনি কৃপার সমগ্র তাই স্বেচ্ছায় অকাতরে কৃপা উন্মত্ত হস্তি যাকে বলা হয় বারণ, হস্তির অনেক নাম, করি বলে, বারণ বলে, হস্তি বলে, গজ বলে। উন্মত্ত হস্তি তাদের অনেকগুলো স্ত্রী, অনেকগুলো পুত্র। দেখুন ত্রিকূট পর্বতের পাদদেশে নদীতে জল কেলি করছে। শুধু নদী বললে ভুল হবে, সরোবরে জল কেলি করছে। জল কেলি করতে 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 জলটা ঘোলা হয়ে গেল। কথাগুলো শুনুন, জলটা ঘোলা হয়ে গেছে। এখন পিপাসায় কাতর, জলে নেমেও পিপাসা পাচ্ছে। কার? তার ছেলেদের, মেয়েদের, তাদের স্ত্রীদের। বলে আমরা একটু জল খাবো। তখন হাতি কি করেছে জানেন? ওই ঘোলা জল তো দেওয়া যাবে না, একেবারে গভীর থেকে শুয়ে করে জল তুলে ওদেরকে একটু একটু করে খাওয়াচ্ছে। ওদের তৃষ্ণা মিটে গেল। যখন গভীরে জল আনতে গেল, সঙ্গে সঙ্গে ওই সরোবর একটা কুম্ভীর ছিল, কুম্ভীরটা পায়ে ধরে দিল।
কুম্ভীর পায়ে ধরে টানছে আর গজ কুলে উঠার জন্য চেষ্টা করছে, দোটানায় পড়ে গেছে। জলচর প্রাণী কুম্ভীর, শক্তিটা তাতে জলে বেশি হবে নাকি? ও বাবা, জলে বেশি হবে। কুম্ভীরের কাছে কিন্তু হস্তিটা পারল না শক্তিতে, রক্ত বেরিয়ে যাচ্ছে। এরা সবাই দাঁড়িয়ে আছে, তার পুত্র পরিজন স্ত্রীগণ, তোমরা বাঁচাও আমাকে, কুম্ভীরে ধরেছে, তোমরা আমাকে বাঁচাও। কি গো, ওরা কি আর বাঁচাবে? বলে তোমাকে ধরেছে কুম্ভীর, তোমার একার জন্য কেন আমরা সবাই মরব? দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, সবাই কেটে গেল, যার কেহ নাই। হে ভগবান, তুমি আছো, একদিন সবাই আমাকে ছেড়ে চলে যাবে। হে ভগবান, আমি যার জন্য এতটাই পরিশ্রম করে গভীর থেকে জল তুলে খেতে দিলাম, মাথার ঘাম পায়ে ফেলে এত খাটুনি খেটে রোজগার করে যাদেরকে খাওয়াবা, আমার শেষের দিনে, আমার বিপদের সময় এরা সবাই আমাকে ছেড়ে চলে যায়। হে বিশ্বেশ্বর, হে ভগবান, তোমার নাম তো আমি জানি না, কি বলে ডাকবো তোমাকে, আমি জানি না তোমার নাম। হে বিশ্বেশ্বর, তুমি আমাকে ভগবান নারায়ণ এতটাই কৃপাবান, এতটাই দয়ালু ভক্তের প্রতি, বৈকুণ্ঠ থেকে ছুটে এলেন গরুড়ের পৃষ্ঠে। গরুরকে বলছে, গরুর তুমি তাড়াতাড়ি চলো, না হলে আমার ভক্তকে বাঁচানো যাবে না। তোমার ওই গতিটা বোধ হয় আমার ভক্তকে বাঁচাতে পারবে না। সঙ্গে সঙ্গে ভগবানের নারায়ণ গরুরের পৃষ্ঠ থেকে তার হস্ত থেকে পাঠিয়ে দিলেন সুদর্শন চক্রকে, চলে যাও। সুদর্শন চক্রের দ্বারা কুম্ভীরটাকে কেটে দিল, কুম্ভীরটা বধ হয়ে গেল, বেঁচে গেল করি। জানেন, পুষ্প রথে করে তার আত্মাটাকে নিয়ে চললেন ভগবান নারায়ণ সেই বৈকুণ্ঠে। লক্ষ্মী বসে আছে, ভগবান চলে গেছে, ওদিকে আমার আর একজন বসে আছে। পুষ্প রথে করে কাকে নিয়ে গেল বাবা? হাতিটাকে, হাতির আত্মাটাকে নিয়ে গেল, কিন্তু তার আগে আর একজন পৌঁছে গেছে। সে কে? ওই কুম্ভীরটা। ওই কুম্ভীরটা বসে আছে লক্ষ্মীর বাম পাশে। লক্ষ্মী বললেন, দেখো দেখো প্রভু, যাকে তুমি আনতে গেলে, যাকে তুমি বাঁচাতে গেলে, তার আগে কে বসে আছে আমার সামনে? বলে, ওকে তো আমি আনতে যাই, ওকে তো আনার জন্য আমি পুষ্প রথ পাঠাইনি। ভগবান, আপনার মনে আছে, আপনি কিছুদিন আগে আমাকে বলেছিলেন, जो मैं भक्ता जना पार्थ न मैं भक्ता सती जना, যে শুধু আমার নাম করে তারা আমাকে পেতে পারে, নাম পেতে পারে, কিন্তু যারা আমার ভক্তের পদ অনুসরণ করে, যারা আমার ভক্তের চরণ ধরে, তারাই আমার কৃপা পাবে। ওই কুমিরটা তো তোমার ভক্তের চরণ ধরেছে, কিন্তু গজ যে সারা জীবন পাপ করেছে, ওর পাপটা কিভাবে মুক্ত হলো তুমি জানো না লক্ষ্মী? একবারে হরি নামে, রামে নামে, কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, কোনো পাপই নাই পাপ করিতে পারে, করিতে পারে এই জগৎ মাঝারে, এই জগৎ মাঝারে। আর মানে ভক্তের পদ অনুসরণ করলে ভগবানের কৃপা পাওয়া যাবে। কেন? ভগবান ভক্তকে যে বেশি ভালোবাসে। ভগবানের পিতামাতা তো ভক্ত, ভক্ত মোর পিতামাতা, ভক্ত মোর গুরু, ভক্তরাই তো রেখেছেন আমার নাম বাঞ্ছা কল্পতরু।
এবার পাথরের বিগ্রহ পাঠিয়ে দিলেন, জয়দেবের কাছে পৌঁছে গেল। অনুভবের দ্বারা জয়দেব বুঝতে পারলো এই তো চোখ, এই তো নাক, এই তো কান, এই তো মুখ, এই তো হস্ত, এই তো পদ, তবে কি আমার রাধা মাধব হবে? আত্মহত্যা হবে আমার মহাপাপ। এবার আমি জাগবো, এবার আমি উঠবো। যখন জল থেকে উঠলো দেখা গেল শিখিপুচ্ছ, দেখা গেল তার চুড়ো, দেখা গেল গুরু, দেখা গেল নয়ন যুগল মুখমণ্ডল, অপূর্ব সুন্দর সেই মূর্তি দর্শন করে কাঁদতে কাঁদতে আমার জয়দেব বলছে, ওগো বলো না গো, বলো তুমি কি আমারে মাধব হবে গো? তুমি কি আমারে মাধব, বলো তুমি কি আমার কেশব হবে গো? তুমি কি আমার কেশব, তুমি কি আমার মাধব হবে গো? তুমি কি আমার মাধব, তুমি কি আমার কেশব হবে গো? তুমি কি আমার কেশব গো? তুমি কি আমার মাধব হবে? তুমি কি আমার কেশব? তুমি কি দেহ ছেড়ে গেলে দেহ হবে তুমি কি আমার মাধব হবে গো? তুমি কি আমার কেশব? তুমি দেহ ছেড়ে গেলে দেহ হবে রাধা মাধবের সঙ্গে কথা বলছে জয়দেব। সেই মূরতিকে জিজ্ঞাসা করছে, তুমি কি আমার মাধব, তুমি কি আমার কেশব? তুমি নাকি এই দেহটা ছেড়ে গেলে এই দেহটার এক নাম হবে সব পড়া। এদিকে পরাশর দাঁড়িয়ে আছে, বলছে জয়দেব তুমি কার সঙ্গে কথা বলছো? পরাশর তুমি এখনো দাঁড়িয়ে আছো? আমি কার সঙ্গে কথা বলছি জানো? আমি পেয়েছি আমার মাধবের, আমি পেয়েছি আমার মাধবের, আমি পেয়েছি আমার মাধবের, পেয়েছি আমার মাধবের। ওরে পরশ বলি তোরে নাম পেয়েছি আমার মাধবের, পেয়েছি আমার মাধবের, পেয়েছি আমার মাধবের। জয়দেব তুমি তোমার মাধবকে পেয়েছো, তবে আমিও দেখবো তোমার মাধবকে। তোমার করুণ ডাক মাধব শুনতে পেয়েছে, সেই জন্য বোধ হয় তোমার হাতে ধরা ছিল। তুমি ভাগ্যবান। এসো। এবার পরাশরও দেখতে পেল সেই অপূর্ব সুন্দর মূর্তি। যে দেখেছে সে তো আর নয়নের পলক ফেলতে পারে না। অপূর্ব সেই মূর্তি। জয়দেব বড় খুশি হলো। পরাশর বলছে, ভাই জয়দেব আর কেন, এবার বাড়ি ফিরে চলো। পরাশর তুমি আমাকে বাড়ি যেতে বলছো, আমি এত কষ্ট করে রাধা মাধবকে পেলাম, আমার এই বাকি জীবন এই রাধা মাধবের সেবায় উৎসর্গ করব, আমি বাড়ি যাব না। তুই বাড়ি চলে যাও, তুই চলে যা, আমি যাব না। গিরে দাঁড়িয়ে আছিস কেন?
অপরাশর আমাদের যেতে ইচ্ছে করছে, তোর সঙ্গ ছেড়ে কি আমি যেতে পারি রে বন্ধু? জগতে আমি অনেক বন্ধু দেখেছি, তোর মতো বন্ধু পাওয়া তো দুর্লভ জয়দেব। তবে তুই আমাকে তোর তোর সঙ্গে সঙ্গী করে না, যতদিন বাঁচব আমি তোর সঙ্গে যেন থাকতে পারি। তুই যেখানে যাবি আমি সেখানে যাব। আমাকে তুই বাড়ি যেতে বলিস না ভাই। এ হচ্ছে সাধু সঙ্গ। বলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রী লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি লাভ হয়। কৃষ্ণ ভক্তি লাভ কি আনন্দ দুজনে। এবার পুষ্পের দোলা তৈরি করলো, এ গাছে ও গাছে দোলাটাকে বেঁধে দিয়ে রাধা মাধবের মূর্তি তার মধ্যে রেখে দুলাচ্ছে। তোরা দেখে জানি, তোরা দেখে জানি আমার ফুলের দোলাই দুলেছে মেঘ জোছনা। মেঘ জোছনায় চাঁদি যেন মেঘ জোছনায় চাঁদি যেন অপরূপ নয়না ভীষণ তোরা তোরা দেখে জানে, তোরা দেখে জানি আমার ফুলের দোলায় দোলে হৃদয়ের মালঞ্চে ফুলের দোলায় দোলে শ্যামগোপা। হৃদয়ের মালঞ্চিতে দোলে শ্যামরায়। হৃদয়ের মালঞ্চের অনন্তকাল ফুলের দোলায় দোলে শ্যামগোপা। শিরে শিখি পাখা গলে বনমালা। শিরে শিখি পাখা বলে বনমালা। চরণেতে জানাই প্রণাম। ফুলের দোলায় দোলে তোরা দেখে জানে, তোরা দেখে জানে আমার ফুলের দোলায় দোলে না আর একটু বিলম্ব নয়। এই রাধা মাধবকে প্রতিষ্ঠা করার জন্য তো একটা মন্দির নির্মাণ করতে হয়। কোথা পাবো বাঁশ, কোথা পাবো খড়, কোথা পাবো দড়ি, যাতে করে আমরা রাধা মাধবের মন্দির নির্মাণ করব। তখন পরাশর বললেন, জয়দেব চুরি করা ভালো না ভিক্ষা করা ভালো? বলে চুরি করলে মানুষ নিন্দা করবে, রাধা মাধবের মন্দির নির্মাণের জন্য নগরে নগরে আমরা ভিক্ষা চাই। তাই কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে দুই বন্ধু চলেছে নগরের দিকে। এবার মনে মনে চিন্তা করলো, কিছু না দিলে তো কিছু পাওয়া যাবে না। হরিনাম গাইছে আর ভিক্ষা চাইছে। ওগো মায়েরা, ওগো বাবারা, ওগো গৃহবাসী, ওগো গ্রামবাসী, রাধা মাধবের মন্দিরের জন্য তোমরা কিছু সাহায্য করো।